একটা ছবি দেখাই আপনাদের। প্রথমে একজনকে গ্রেফতার করা হয়েছে, একজনকে না, তার পরিবারের অন্যান্য জনদেরও গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের ছবিটা দেখাচ্ছি। কেন গ্রেফতার করা হয়েছে? কারণ মায়ের চোখ দান করেছিলেন, আর চোখ দান করে গ্রেফতার। মায়ের চোখ দান করে গ্রেফতার সমাজকর্মী। মৃত্যুর পর মায়ের চোখ দান ছেলের এবং কৃষ্ণনগর পুলিশের অবাক পদক্ষেপ। সরাসরি চলে যাব, আমার সঙ্গে সমীর রুদ্র রয়েছে, কথা বলবো সমীরের সঙ্গে। সমীর, প্রথমেই জানতে চাইবো ঠিক কি হয়েছিল। দেখো, কোতোয়ালি থানার অন্তর্গত সেনপুর শ্যামনগর পাড়ার বাসিন্দা রাবিয়া বিবি গতকাল সকালে মারা যান এবং এর কিছুক্ষণ পরেই পরিবারের লোকজন সেটি স্বেচ্ছাসেবী সংস্থাকে খবর দেন এবং তারা এসে ওই যে মৃত মহিলার তার কর্নিয়া তুলে নিয়ে যান এবং পরিবারের দাবি যে ওই মৃত ওই মহিলা মৃত্যুর আগে অর্থাৎ 2 বছর আগেই কিন্তু চক্ষু দান করে গিয়েছিলেন এবং সেই অনুপাতে তার চক্ষু কিন্তু মরণোত্তর মৃত্যুর পরে তার চক্ষু তুলে নিয়ে যাওয়া হয়। এবং এই বিষয়টি জানাজানি হতেই পরিবারের ওই বাড়িতে হামলা করেন আশেপাশের লোকজন, স্থানীয় লোকজন বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের যেটা দাবি যে ওই পরিবারের সদস্যরা অর্থাৎ মৃতের ছেলে এই চক্ষু বিক্রি করে দিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থাকে এবং এই বিষয়ে কোনো রকম যাদের চুক্তিপত্র ছিল না, অর্থাৎ যে মৃতদেহ যে মারা গিয়েছেন তার কোনো অনুমতি ছাড়াই কিন্তু তার পরিবারের অন্যান্য সদস্যদের অন্ধকারে রেখেই তার চোখ বিক্রি করে দেওয়া হয়েছে এবং এই অভিযোগে বিক্ষোভ দেখাতে থাকেন। পরে খবর পেয়ে পুলিশ ওই পরিবারের 5 জন সদস্যকে তুলে আটক করে নিয়ে আসে বা উদ্ধার করে নিয়ে আসে। কিন্তু পরবর্তীকালে পরিবারের যে বিষয়টা জানতে চাইবো যে সমাজকর্মীর মা, তুমি যেমনটা জানাচ্ছিলে যে 2 বছর আগে, মৃত্যুর 2 বছর আগে চক্ষু দান করেছিলেন, তিনি কি নিজে চক্ষু দান করে গেছিলেন এবং সেই কাগজপত্র কি দেখাতে পেরেছিলেন সমাজকর্মী? দেখো, স্থানীয়দের যেটা দাবি যে সেই মুহূর্তে তারা কোনো কাগজপত্র দেখাতে পারেননি এবং সেই কারণে তাদের সন্দেহ হয় যে উনি চক্ষু চুরি করে বিক্রি করে দিয়েছেন। কিন্তু পরবর্তীকালে যখন আমরা কথাবার্তা বলি এবং জানতে পারি উনি সমাজকর্মী, শুধু তিনি তার মায়ের চক্ষু দান নয়, বিভিন্ন সমাজ সচেতন কাজের সঙ্গে তিনি যুক্ত এবং মরণোত্তর দেহদানের কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করেছেন এবং তাদের দাবি করা হচ্ছে যে ইতিমধ্যে কিন্তু তার দান করেছিলেন চক্ষু এবং সেই কারণেই কিন্তু ওই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা চক্ষু তুলে নিয়ে গিয়েছেন। কিন্তু এই অভিযোগের পরেই পুলিশ তাদের গ্রেফতার করে এবং তাদের বিরুদ্ধে স্থানীয়রা ঠিক কি অভিযোগ করছেন শুনবো। চোখ চুরি করা হয়েছে। হ্যাঁ, আমার মনে হয় এখানে একটা বড় কোনো একটা চক্রান্ত চলছে। আমরা বারবার জিজ্ঞাসা করেছিলাম যে যদি দান করে যায় তার তো কোনো পেপারস হবে, সেই পেপারসটা ওনারা দেখায়নি। হ্যাঁ, ইভেন পুলিশে গিয়ে ওখানে ফোন লাগায়। হ্যাঁ, ফোন লাগানোর পরে কিছু লোক বলে যে না, ওনার ছেলেরা দান করেছে, উনি দান করে যাননি। সমীর, হঠাৎ করে স্থানীয়দের কেন মনে হলো যে চোখ চুরি করেছেন ওই সমাজকর্মী? দেখো, ওই সমাজকর্মী এলাকার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত এবং ওই এলাকা যারা স্থানীয় বাসিন্দা তাদের সাথে রাজনৈতিক মতবিরোধ রয়েছে এবং চক্রান্ত করা হচ্ছে বলে কিন্তু পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এবং সেই চক্রান্তের বশবর্তী হয়ে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এই বিষয়ে এই সমাজকর্মীর যারা সহকর্মী রয়েছে তারা কিন্তু সরব হয়েছেন, তারা কিন্তু অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন এবং ইতিমধ্যে কিন্তু একাধিক ধারায় পুলিশ তাদের বিরুদ্ধে মামলা রুজু করেছে এবং ইতিমধ্যে ওই পরিবারের অর্থাৎ মৃতের 2 ছেলে, 2 পুত্রবধূ এবং 1 কন্যাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে এবং আদালতে তাদের কিছুক্ষণের মধ্যে তো শুনানি পর্ব শুরু হবে এবং তাদের বিরুদ্ধে একাধিক ধারায় পুলিশ মামলা করেছে। তার মধ্যে যেমন রয়েছে 303/2, 351/2 এবং 3-5 ধারা। এই 303 ধারা রয়েছে কিন্তু চুরি, অর্থাৎ মৃতের চোখ যেহেতু চুরি করার এখানে অভিযোগ করা হচ্ছে, সেই কারণে চুরির অভিযোগ দায়ের করা হয়েছে এই সমাজকর্মীর বিরুদ্ধে এবং এখানে কিন্তু তার 3 বছরের সশ্রম কারাদণ্ড এবং জরিমানার নির্দেশ রয়েছে এবং এর পাশাপাশি 351/2 রয়েছে, কাউকে ভয় দেখানো, মারধর বা হুমকির মতন তাদের ধারা প্রয়োগ করা হয়েছে এবং এই অপরাধ যেহেতু একই সাথে অনেকজন একসাথে মিলে সংগঠিত করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে, সেই কারণে কিন্তু 3-5 ধারাও তাদেরকে অভিযুক্ত করা হয়েছে এবং এই ধারায় মামলা দিয়ে কিন্তু তাদেরকে আজকে কোর্টে তোলা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে শুনানি শুরু হবে। সমস্যা সঙ্গে থাকো সমীর। ফাঁসানোর অভিযোগ করছেন ধৃত সমাজকর্মী। 5-7 জন লোকজন, তারা কার এক কথা হচ্ছে কিচ্ছু না, ভালো কাজ করেছে একটা। হ্যাঁ, এটা হচ্ছে হিংসা প্রতিপরায়ণ যেটা বলা হয়। সমীর রয়েছে আমার সঙ্গে। সমীর, একটা বিষয় একটু জানতে চাইবো যে এই যে সমাজকর্মী যাকে গ্রেফতার করা হয়েছে, এই সমাজকর্মীর সঙ্গে প্রতিবেশীদের সম্পর্ক কেমন, সে বিষয়ে কিছু জানা যাচ্ছে?
দেখো, প্রতিবেশীদের সম্পর্ক ভালো ছিল না, এটা কিন্তু এই আচরণেই প্রকাশ পাচ্ছে। তার প্রতিবেশীদের যে দাবি করেছে যে ওই সমাজকর্মী তার মাকে খাওয়া পড়া দিতেন না বা দেখাশোনা করতেন না, কিন্তু বিষয়টা পুরো উল্টো। এবং এই যে একটা বিরোধ রয়েছে এবং একটা রাজনৈতিক বিরোধ রয়েছে, সেটা কিন্তু পরিষ্কার। এবং এই সমাজকর্মী কিন্তু শাসক দলের বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করতে দেখা গিয়েছিল, এবং যারা এখানে প্রতিক্রিয়া জানাচ্ছেন বা যারা বিরোধিতা করছে তারা কিন্তু প্রত্যেকে শাসক দলের কর্মী বলে কিন্তু স্থানীয় সূত্রে আমরা জানতে পেরেছি। ফলে একটা রাজনৈতিক মতবিরোধ বা অন্যান্য মতবিরোধ কিন্তু রয়েছে, এবং তার প্রভাব কিন্তু এই সমাজকর্মীর উপর পড়েছে। এবং এর পাশাপাশি এই সমাজকর্মী জলঙ্গি বাঁচানোর জন্য এবং অঞ্জনা নদী বাঁচানোর জন্য, এছাড়া মরণোত্তর দেহ দান করা বা চক্ষু দান করার জন্য বিভিন্ন সমাজসেবী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, এবং তাদের যারা সহকর্মী রয়েছেন, ওই স্বেচ্ছাসেবী সংগঠনে যারা যুক্ত রয়েছেন, তারাও কিন্তু এই বিষয়টি নিয়ে সরব হয়েছেন এবং তারা পরবর্তীকালে আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন। এবং এখানে কিন্তু বিষয়টি উঠে আসে। কিন্তু এখানেও একটা প্রশ্ন আসে সমীর, যে পুলিশ গ্রেফতার করতে যে এলো, গ্রেফতার করে যে নিয়ে গেলেন সমাজকর্মী সহ আরো কয়েকজনকে, সেক্ষেত্রেও কি ওই কাগজ দেখাতে পারেননি সমাজকর্মী পুলিশকেও? দেখো, পরবর্তীকালে তারা যে কাগজটা দেখিয়েছিলেন সেটা ওই গতকালকে, অর্থাৎ যে ডেটে চক্ষু দান করা হচ্ছে সেই ডেটেরই কাগজ কিন্তু তারা দেখিয়েছিলেন। কিন্তু তারা দাবি করছে 2024 সালে একটি দান করা হয়েছিল, এরকম একটা চুক্তিপত্র তাদের কাছে রয়েছে, এবং সেটা কিন্তু পরবর্তীকালে থেকে পুলিশকে দেখায়। কিন্তু দেখালেও কিন্তু তার আগে তাদের বিরুদ্ধে যেহেতু মামলা দায়ের করা হয়েছিল, হয়তো তারা সেগুলো কোর্টে সাবমিট করবে এবং তারপরে হয়তো কোর্ট সে বিষয়ে সিদ্ধান্ত নেবে। তমস সিং, সঙ্গে থাকো। চোখ দান করে গ্রেফতার, মায়ের চোখ দান করে গ্রেফতার সমাজকর্মী। মৃত্যুর পর মায়ের চোখ দান ছেলের। রঞ্জিত সুর এই মুহূর্তে সমাজকর্মী আমাদের সঙ্গে রয়েছেন। রঞ্জিত বাবু, যেখানে এই চোখ অঙ্গদান নিয়ে বিভিন্ন জায়গায় সচেতনতা করা হচ্ছে, সেখানে মায়ের চোখ দান করে গ্রেফতার হলেন একজন সমাজকর্মী। দেখুন, খুবই ভয়ঙ্কর ঘটনা এবং আশ্চর্যজনক ঘটনা যে পশ্চিমবাংলায় দীর্ঘ বাম এবং গণতান্ত্রিক আন্দোলনের একটা ঐতিহ্য রয়েছে। এখানে সারা বছর ধরে সর্বস্তরে, সরকার থেকে আরম্ভ করে বিভিন্ন সমাজসেবী সংগঠন, মানবাধিকার সংগঠন, তারা লাগাতার এই ধরনের যে অঙ্গদান, যেটা মানুষের সেবায় লাগে, বিশেষ করে চোখ দান, যে সেটার জন্য তারা সারা বছর কাজ করে। এবং তা সত্ত্বেও পুলিশ এই ধরনের একটা কাজ করতে পারে, এটা খুব আশ্চর্য লাগছে। এবং শুধুমাত্র মামলা দায়ের করেছে তা নয়, তাকে এবং সপরিবারে গ্রেফতার করে তাকে আদালতে নিয়ে গেছে। এটা খুবই বিস্ময়কর একটা ঘটনা। এবং যে পুলিশ এটা করেছে, এটা নিশ্চয়ই এটার পেছনে কোনো স্থানীয় রাজনীতি রয়েছে, শাসক দলের নিশ্চয়ই কোনো কারসাজি রয়েছে। কারণ আমরা এটা দেখেছি এই ধরনের ক্ষেত্রে, যে শাসক দলের বিপরীতে কাজ করে, তাদের ইচ্ছের বিরুদ্ধে যদি কাজ করে, তাহলে এই ধরনের সমাজকর্মীদের উপর নানা ধরনের নিপীড়ন আমরা দেখেছি লাগাতার নেমে আসছে। এবং সাম্প্রতিককালে যত ভোট এগিয়ে আসছে তত এগুলো আরো বাড়ছে। তাদের আশঙ্কা যে এদের প্রভাবে যে শাসক দলের বিপরীতে ভোট পড়তে পারে, এই আশঙ্কা থেকে আমরা দেখেছি এই ধরনের সমাজকর্মীদের উপর আক্রমণ হচ্ছে। এবং এই ঘটনার পেছনে এ ধরনের কোনো কারণ থাকতে পারে। আমরা খুবই উদ্বিগ্ন বোধ করছি যে এইরকম একটা যারা মানবপ্রেমী মানুষ এবং যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ করেছেন, এবং চোখ দান করা মানে আরো দুজন মানুষের চোখে এবং দুটি পরিবারের জীবনে আলো ফিরিয়ে দেওয়া, সেইখানে তাকে পুরস্কৃত না করে, তাকে অভিনন্দন না জানিয়ে তাকে গ্রেফতার করে জেলে নিয়ে গেছে, এই ভাবা যায় না এই পশ্চিমবাংলায় যেখানে। এবং এই যে পশ্চিমবাংলার এই ধরনের কাজ লাগাতার সবাই করে, আমরাও করি। এবং যদি মা যদি লিখিতভাবে চক্ষুদান না করে গিয়ে তবুও পরিবারও, তার যারা উত্তরাধিকারী আছে, আমরা তাদের সম্মতিতেও চক্ষুদান হয়, দেহদান হয়। এবং সেক্ষেত্রে মা লিখিত যদি নাও দিয়ে থাকে, তাও কিন্তু এটা অপরাধ হতে পারে না। এবং সেক্ষেত্রে তিনি যে কাজ করেছেন, আমরা আশা করব যে পশ্চিমবাংলার এবং কৃষ্ণনগর বা নদিয়ার সমস্ত সচেতন মানুষ তার পাশেই দাঁড়াবে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। চোখ দান করে গ্রেফতার, মায়ের চোখ দান করে গ্রেফতার সমাজকর্মী। এই মুহূর্তে আইনজীবী কল্লোল মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে। কল্লোল বাবু,
যে কমপ্লেন লেটারটা আমরা দেখাচ্ছি সেখানে লেখা রয়েছে যিনি কমপ্লেন করেছেন, অভিযোগ দায়ের করেছেন, তিনি স্পষ্ট লেখা রয়েছে আমার দৃঢ় বিশ্বাস উক্ত ব্যক্তিরা সকলে মিলে প্রচুর অর্থের লোভে মৃত রাবেয়া বিবির চোখ এবং দেহের আরো অঙ্গ বিক্রি করে দিয়েছে। একজন অভিযোগ যিনি করছেন তার দৃঢ় বিশ্বাসে কি এভাবে গ্রেফতার করা যায়? গ্রেপ্তার করার আগে এইটার একটা প্রিলিমিনারি তদন্ত করা উচিত ছিল যে এই চক্ষুদানটা করেছে তার সঙ্গে কোনো টাকার লেনদেন আছে কিনা। তবে একটা আইন আছে, ট্রান্সপ্লান্টেশন অফ হিউম্যান অর্গান অ্যান্ড টিস্যুস অ্যাক্ট 1984। কোনো যদি মৃত ব্যক্তির কোনো অর্গান যদি নিতে হয় তাহলে তার কনসেন্ট লাগে। এখন যদি তার কনসেন্ট যদি না নেয় তাহলে সেই অপরাধে তিনি অপরাধী হতে পারেন। তবে এখন দেখা যাচ্ছে ওই ব্যক্তি তার মায়ের কর্নিয়া নিয়ে যদি অন্য আরো দুটো যাদের কর্নিয়া খারাপ তাদেরকে দেয়, মহৎ উদ্দেশ্যে যদি দেয়, তাহলে সেটা অপরাধ বলে গণ্য না করাই ভালো। তিনি সমাজসেবী, তার ট্র্যাক রেকর্ড দেখতে হবে, তিনি সমাজসেবী, তিনি মায়ের কর্নিয়া দান করে কোনো অপরাধ করেননি। কিন্তু এখন দেখতে হবে যদি ওই কর্নিয়া দানের সঙ্গে কোনো রকম আর্থিক লেনদেন আছে কিনা। যদি আর্থিক লেনদেন থাকে তাহলে তার মোটিভটা অসৎ উদ্দেশ্যে, তাকে আর দান বলা হবে না, তাহলে সেখান থেকে কোনো রংফুল গেন এটা বোঝাচ্ছে আর কি। এটা আইনি পরিভাষায় সেটা অপরাধ। কিন্তু এখন একটা আইনে এই যে বললাম যে ট্রান্সপ্লান্টেশন অফ হিউম্যান অর্গান অ্যান্ড টিস্যুস অ্যাক্ট 1984-এ যে যার অর্গান দেবে তার একটা কনসেন্ট দরকার লাগে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে।